আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আগামীর শুভেচ্ছা সবাইকে। আমগুলো এভাবে রেখে দিয়ে কিন্তু নষ্ট হয়ে যাব। বাপের বাড়ি থেকে আনা এই আম দুটোর মধ্যে রাখবো। এটা রাতে দুধ দিয়ে আম খাওয়া হতো, আর এটা ফ্রিজে রেখে দেবো। একদম পাকা পাকা গুলো আলাদা করে রাখি, আর কাঁচাগুলো ফ্লোরে রেখে দিলে কিন্তু পাইকা যায়। নর্মালি রাখলে এক সপ্তাহ মতো খুব ভালো থাকে। আর যেহেতু কষ্ট করে আনা করছে বাবার বাড়ি থেকে, বোন দেখে তো নিয়ে আসছে, আর কাঁচা রাস্তা আসতে অনেক কষ্ট হয়, এটা নষ্ট হয়ে যেতেছে এত বড় আমরা। আর দেশি আম, গাছের ফ্রেশ একদম পাকা আমগুলো, এগুলো খাইতে কিন্তু একটু অন্যরকমই মজা। বাজারে তো ফরমালিন, আর এই আমগুলো কিন্তু কালার না, তারপরে কিন্তু খাইতে অনেক মিষ্টি। আসো খালামণি, যা ডিসপেন্স করে আসো। এখানে কিছু আদা কাঁচাও আছে, সবগুলি একদম পাকানো। মা আবার দুধও পাঠিয়ে দিছে, ওগুলো জাল দিয়ে আমরা খাবো। আর এগুলো রেখে দিয়ে ঠান্ডা করবো, আর ঠান্ডা হলে ভালো থাকি, আর ঠান্ডা বেশ পছন্দ করে খাইয়ে দিন আমার। আর এখন এগুলো কেটে খাবো। আর আমগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আনার সময় বেশ কষ্ট হয়ে যায়। যেহেতু বড় বলা এগুলো নষ্ট করবে কে? আলাদা করা শেষ। আর এগুলো কিন্তু এখানে 3-4 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, যে গরম 2 দিনের মধ্যে পেকে দেবো সব। আর এই যে সাথে একটা আছে কাঁঠাল, গ্রীষ্মকালে শুধু ফল আর ফল। আর এই যে আলাদা করা হয়েছে বর্তমান বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ।